বাংলাদেশের হৃদয় হতে মঙ্গলবার দিন যে খবরগুলি রয়েছে সেই খবরের মধ্যে প্রধান হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি অভিযোগ জানিয়েছেন যে বিরোধী পক্ষের লোকেরা ষড়যন্ত্র করে এই কোটা বিরোধী আন্দোলন বা কোটা সম্পর্কিত আন্দোলনকে হাওয়া দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিরোধী পক্ষ শেখ হাসিনাকে অভিযুক্ত করেছেন যে শেখ হাসিনা স্বৈরাচারের নীতির জন্যই এই ঘটনা ঘটেছে। বাস্তব ঘটনা হচ্ছে হাসপাতালগুলিতে খবর নিয়ে দেখা গেল যে রাজধানী ঢাকা এবং বাংলাদেশে মোট মৃতের সংখ্যা 147, বিদেশি এজেন্সির মতে এই সংখ্যাটি 160-এরও বেশি। ইন্টারনেট পরিষেবা এখনও চালু হয়নি মোবাইল ডাটা সার্ভিস। অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলাদেশে নর্মালসি ফিরে এলেও এখনো পর্যন্ত পুরো স্বাভাবিক হয়নি বাংলাদেশ। যানবাহন চলাচল করছে কিন্তু বাংলাদেশের বাজার এবং বাংলাদেশের অন্যান্য সমস্ত অর্থনৈতিক অঞ্চলগুলি এখনো বন্ধ রয়েছে। বলা হচ্ছে যে কোটা সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায়ের পর ছাত্ররা খানিকটা স্তমিত হয়েছে এবং তারা চেষ্টা করছে যে আবার বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেবার জন্য। শেখ হাসিনা কিন্তু অভিযোগ করছেন বিরোধী পক্ষ জামাত এবং বিএনপি তারা নির্বাচনে হারার পর তারা চেষ্টা করে যাচ্ছে এই ঘটনা ঘটাবার, অর্থাৎ বাংলাদেশে একটা আনরেস্ট অবস্থা তৈরি করার জন্য। বিরোধী পক্ষ পরিষ্কারভাবে শেখ হাসিনার স্বৈরাচার নীতিকে দায়ী করেছেন। ছাত্ররা কিন্তু জানিয়েছে তারা সরকারের নির্দেশনামার অপেক্ষা করছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 93% সংরক্ষণের আওতার বাইরে থাকবে, অর্থাৎ 93% চাকরি হবে মেধার ভিত্তিতে, 5% পাবেন বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধার পরিবার তারা, এবং 2% যাবে অনুন্নত সম্প্রদায় এবং লিঙ্গ সম্পর্কিত সচেতন মানুষদের কাছে। অর্থাৎ কোটা যে ছিল সেই কোটা কিন্তু কোনোভাবেই রক্ষিত হয়নি। অর্থাৎ বাংলাদেশ সরকার এক্ষেত্রে তাদের যে কোটা সিস্টেম চালু করার কথা বলেছিল, 56% কোটা মুক্তিযোদ্ধার যে সমস্ত পরিবার রয়েছে, মুক্তিযুদ্ধে নিহত পরিবারের সদস্যদের জন্য সেই কোটা ব্যবস্থা কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি এই মুহূর্তে অপেক্ষা করছে আরও বড় মাপের কোনো সিদ্ধান্তের জন্যে। শেখ হাসিনা তিনি জানিয়েছেন যে তিনি কোথাও যাবেন না, তিনি বাংলাদেশে থেকেই তিনি এই অবস্থার মোকাবিলা করবেন। তার স্পেন যাত্রা ছিল, স্পেন যাত্রার সফরসূচি ছিল, কিন্তু সম্ভবত স্পেন যাত্রার সফরসূচি তিনি বাতিল করছেন। তবে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে বাংলাদেশ এখনো পর্যন্ত আজকে কোনো গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেল পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোল হয়নি, কিন্তু পিন ড্রপ সাইলেন্স বলতে যা বোঝায় তাই রয়েছে বাংলাদেশে। ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। দোকানপাট, বাজার, হাট, সিনেমা সমস্ত কিছু বন্ধ। দেখা যাক বাংলাদেশ এই বন্ধের পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে কিনা। আমাদের লক্ষ্য থাকবে সেই দিকে। বাংলাদেশ কিন্তু মোটামুটিভাবে অস্থির অশান্ত অগ্নিগর্ভ পরিস্থিতি কাটিয়ে 147 জনের মৃত্যু হয়েছে, বিদেশি বলছে 160 জনেরও বেশি, সেই অবস্থা কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরছে।